তো বন্ধুরা, এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই আমাদের এই ভিডিওতে অবশ্যই কিন্তু কিছু ট্রান্সফার আপডেট রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আফগানিস্তান ন্যাশনাল টিমকে নিয়ে একটা আপডেট রয়েছে। তো বন্ধুরা, সরাসরি চলে যাবো কিন্তু ট্রান্সফার আপডেটের দিকে। তো ট্রান্সফার আপডেট নো ফল, যে কিনা গোকুলাম কেরালা এফসির উইঙ্গার বর্তমানে কিন্তু আই লিগে ভালো পারফরমেন্স করছে, যেখানে অবশ্যই কিন্তু 3টে গোল এবং 7টা অ্যাসিস্ট রয়েছে তার এই সিজনে। তো অবশ্যই তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড, যাতে তাকে পরবর্তী সিজনে সই করা যায় নর্থ ইস্ট ইউনাইটেড দলে। তো বন্ধুরা, এরপরে আমি অবশ্যই কথা বলবো এফসি গোয়ার মোহাম্মদ নেমিলকে নিয়ে। তো মোহাম্মদ নেমিল অবশ্যই কিন্তু সে আর কি সিজনের প্রথম দিকেই তার ইনজুরি হয়ে যায় অ্যান্ড পুরো সিজনের জন্য ছিটকে যায়। তো অবশ্যই কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ডুরান্ড কাপে তার সাথে এমনটাই হয়েছে। তো ডুরান্ড কাপে ইনজুরি হয়েছে এবং সে পুরো সিজনের জন্য ছিটকে গিয়েছে এফসি গোয়া দল থেকে। তো অবশ্যই তার জন্মদিন ছিল গতকাল এবং তার জন্মদিনে কিন্তু এফসি গোয়া একটা বড় গিফট দিল, তার সাথে কিন্তু 3 বছরের চুক্তি নবায়ন করলো এফসি গোয়া দল। তো অবশ্যই এফসি গোয়া দল সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু অবশ্যই এই মোহাম্মদ নেমিলের সঙ্গে, মানে মোহাম্মদ নেমিল তাদের পরবর্তী প্রজেক্টে রয়েছে। তো বন্ধুরা, অবশ্যই মুম্বাইয়ের ইকের গোয়ারে চেনা মুম্বাই স্ট্রাইকার, তো অবশ্যই তার কিন্তু ইনজুরি হয়ে গিয়েছে। সেই কারণে অবশ্যই কিন্তু মুম্বাই সিটি এফসি দল একটা নতুন স্ট্রাইকার সই করিয়েছে, রোমানিয়ান ফরওয়ার্ড জ্যাকুব ভোজতাস। তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি দল এই মানে এই রিমেনিং সিজনের জন্য। তো অবশ্যই প্রোফাইলটা মোটামুটি রয়েছে এবং মুম্বাইয়ের কাছে টাইমও ছিল না যে তারা ভালো স্ট্রাইকার সই করাবে। তো একটা মোটামুটি লেভেলের স্ট্রাইকার সই করিয়েছে। দেখা যাক বন্ধুরা কেমন পারফরমেন্স করে এই নতুন স্ট্রাইক। তো বন্ধুরা, নেক্সট আপডেট বেরিয়ে আসছে আফগানিস্তান ন্যাশনাল ফুটবল টিমকে নিয়ে। তো অবশ্যই আফগানিস্তান ন্যাশনাল ফুটবল টিমের প্লেয়াররা কিন্তু প্রোটেস্ট করছে যে তারা অবশ্যই এই টুর্নামেন্টটা মানে এই তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করবে না হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে। কারণ অবশ্যই তারা জানিয়েছে যে কারণটা। তো এক্ষেত্রে মানে ফিফা থেকে যে আর কি ফাইন্যান্সিয়াল আর কি সাহায্য করা হয় সকল ফেডারেশনকে, তো সেই যে আর্থিক সহযোগিতা করা হয় সেই টাকাটার মানে অ্যামাউন্টটা আর কি আফগানিস্তানের উচ্চ পদে যারা রয়েছে ফেডারেশনে তারা কিন্তু নিজেদের পকেটে নিয়ে নিচ্ছে টাকাটা পাওয়ার পরেই। তো কোনো উন্নয়নের কাজে লাগাচ্ছে না এবং আফগানিস্তান ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকেও ট্রেনিং করাচ্ছেন না। এটাই হচ্ছে আপডেট, সেই কারণেই কিন্তু তারা খেলতে আসবে না জানিয়ে দিয়েছে। এবং হচ্ছে আফগানিস্তান ফেডারেশন মানে তাদের থেকে আর কি নিচু প্লেয়ারদেরকে পাঠাবে, মানে হচ্ছে তাদের মেন টিমের প্লেয়ারদেরকে না, তারা রিজার্ভ মানে আন্ডার 23 এরকম কোনো একটা টিমের প্লেয়ারদেরকে তারা পাঠাতে চলেছে অবশ্যই এই টুর্নামেন্টে, যতটা আপডেট পাওয়া যাচ্ছে। অ্যান্ড অবশ্যই কিন্তু মেন টিমের 3 থেকে 4 জন খেলোয়াড় থাকছে এবং বাকিরা কেউ থাকছে না। তো বন্ধুরা, স্পেশালি এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দিও। অ্যান্ড চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অল অপশানে সেট করে দিও। তো ভিডিওতে একটা করে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।